শাড়িটা কি নতুন? হ কবে কিনলা? কিনি নাই, উপহার পাইছি। উপহার পাইছো মানে? কে দিছে? তুমি চিন্তা ভাবনা করে বাইর করো শাড়িটা আমারে কে দিচ্ছে। সারাদিন তো হুইয়া বুয়া থাক আর মোবাইল ঘাটো, আজ না হয় একটু বউর শাড়ির রহস্য উদ্ঘাটন করো। শাপলা, আরে ও শাপলা, কামে যাবি না? আমি তাহলে গেলাম। হ্যাঁ, এত সাজগুজ কইরা আইছস, ঘটনা কি রে শাপলা? নয়া শাড়ি পিনছস, কি কো আমারে ক। মাঝে মাঝে মনটা চাঙ্গা করার জন্য নতুন কাপড় চোপড় কিনার দরকার আছে। তা মন চাঙ্গা করার লিগে এই নতুন কাপড়টা কবে কিনলি? কিনছিলাম ওই অ্যাক্সিডেন্টের সময় কিনছি। তোর আজকে সেই রূপসী লাগতাছে, মজুর মিয়া আবার তোরে দেখা জড়ায় না ধরে। আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, হ্যাঁ, দুই চান্দ্র এক জায়গা পেয়ে গেলাম। কি বারিকা সুন্দর শাড়ি দেখে কি চোখ ওখানে আটকে গেল। ভাবি আমি যাই দেখি কি অবস্থা দেখে। কি রে ভাই, কি হয়েছে? তো সব করতেছিস তুই কি তোর বউরে নয় কোনো কাপড় কিনে দিছিস? আমার কি কামাই রোজগার আছে যে বউরে নয় শাড়ি কিনা দিমু? তাহলে কি তোর বউ নিজে কোনো শাড়ি কিনছে? আরে না, ওরে গিফট করছে। গিফট করছে? কেডা গিফট করছে? আমি জিজ্ঞাসিলাম তো, কিছু তো কইলো না। কেমনে দেবো গিফট কেডা করছে? কারণ গিফটটা করছে ফজল মিয়া। ফজল মিয়া নিজে এই শাড়ি কালকে একজনকে গিফট করার জন্য কিনে আনছে। আমি নিজে হাত দিয়ে ধইরা দেখছি শাড়িটা, জিজ্ঞাসিলাম কারে গিফট করবো, এটা কিছু কয় নাই। আজকে বুঝলাম গিফটটা সে কারে করছে। এই ওয়ার্ডে পাইতেছিলাম ফজল মিয়া তো টাকার অভাব নাই, এইদিকে ঘরে অসুস্থ বউ, তার উপরে তার চরিত্রের দোষ। তার উল্টা দিকে তোর ঘরে সুন্দরী বউ, তুই নিজে একটা পঙ্গু, তোর গরিব। আমি এমনি সন্দেহটা করতাম, ভাবি যদি তোর আগের দিনে কইতো, তুই যদি আমার কইতে পারছিস গিফটটা কে করছে, যখন তুই এমনি নাস না। ব্রেক, তুই যা, আমার একটু একলা থাকতে দে। যা তুই। তুই আবার মাথা গরম করিস। আরে বেটা, আমি এনে পঙ্গু মানুষ, মাথা গরম করে লাভ আছে আমার? ও বারেক, এক কাজ কর, আমার একটু কান্দে করে ঘরের ভিতরে দিয়ে যা। তোমার তো খুব সুন্দর লাগতেছে। কাম হইছে? কিন্তু কামটা কি ঠিক হইলো? আরে ঠিক বেঠিক বাদ দাও তো, চলো। তোমার আমার সমস্ত সহায় সম্পত্তি নাই। ওমা, আপনার সহায় সম্পত্তি আমারে কেন দেখাইবেন? তোমার দাম না মানে? তুমি তো আমার সব। কিন্তু সাদেকটা একবার কওয়া দরকার না? আরে এখন সাদেকের কিচ্ছু বলার দরকার নাই, পরে চলো তোমার আমার বিল্লা দেখাই। আচ্ছা চলেন। চলেন কি? চলো। আচ্ছা চলো। এই যে পুরা বিল্লা দেখতেছো না, পুরাটাই আমার। ওরে বাবা রে বাবা, মানে এই পুরোটাই আপনার বিল? এই বিলের চেয়ে অনেক বড় আমার এই দিল, অন্তর। সেখানে তুমি ইচ্ছা মতো মাছ চাষ করবা। কিন্তু এসব কিন্তু অথবা এসব বিলের মধ্যে ফালা দাও তো, চলো তোমার আমার বাকি সহায় সম্পত্তি দেখাই। আচ্ছা চলেন। আবার চলেন? চলো। আচ্ছা চলো, আসো।